এবার প্র্যাকটিক্যালি দেখে নেব এনএমআর ইউজ। ফার্স্ট আমরা ক্ল্যাম্পটিকে এনএমআর পাউচের সামনে এনে ক্ল্যাম্প করে দেবো, যাতে টোটাল টিউবিংসটা আমরা রেকটামে ইনসার্ট করতে পারি। তারপর নজেলসটাকে ব্রেকডাউন করবো। দুভাবে আমরা ব্রেকডাউন করতে পারি। ফার্স্ট ওই সরু অংশ যেটা নজেলসটা ভাঙলাম, আর একটা হতে পারে বেন্ড করে আমরা টোটালটাকেই ব্রেকডাউন করে ফেললাম। টোটালটাকে ব্রেকডাউন করলে অনেকটা স্পেস পাওয়া যায়, সেই জন্য আমরা টোটালটাই বের করে নেব। তারপর কোনো ইমোলিয়েন্ট বা অয়েনমেন্ট বা তেল আমরা ইউজ করে নেব, যাতে এটা পেইনফুল না হয়। তারপর টোটাল টিউবিংসটাকে আমরা রেকটামের মধ্যে ইনসার্ট করব। রেকটামের মধ্যে ইনসার্ট করার পর আমরা ক্ল্যাম্পটিকে ওপেন করে দেব এবং রোল করে করে পাউচটিকে আমরা প্রেসার দেব, যাতে টোটাল লিকুইড এনেমা আমরা রেকটামের মধ্যে অ্যাডমিনিস্টার করে দিতে পারি। এবং কমপ্লিট হয়ে গেলে আমরা টিউবিংসটাকে বের করে নেব। সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমাদের জেনে রাখা দরকার। যখন আমরা প্রেশার দিচ্ছি সেটা যেন ফোর্সফুলি না হয়। যখন স্কুইজ করছি টোটাল যেন এক্সপেল আউট হয়ে যায় মেডিসিনটা। তারপর যখন টিপটাকে রিমুভ করলাম নজেলের, সেটা ভীষণই হার্ড হয়, সেই জন্য হেমারয়েডস থাকলে সেটা ইনজুরি হতে পারে। তো আমরা টোটালটাকেই রিমুভ করার চেষ্টা করব। তারপর পেশেন্টকে পজিশন মেনটেন রাখতে বলতে হবে 5 মিনিটের জন্য। তারপর ইভ্যাকুয়েট করতে বলতে হবে। 5 মিনিট পরেও যদি কোনো রকম লিকুইড ফর্ম বাইরে না আসে রেকটাম থেকে, তখন পেশেন্টকে বলতে হবে ব্লাডারটাকে এমটি করার জন্য। তারপরেও না হলে আমাদের ধরে নিতে হবে মেবি পেশেন্টের ডিহাইড্রেশন হয়ে আছে, এবং পেশেন্টকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হসপিটালাইজ করতে হবে। এবার দেখে নেব পজিশন কী হবে পেশেন্টের এনেমা দেওয়ার সময়। একটা হতে পারে লেফট সাইডের পজিশন বা সিমস পজিশন, আর একটা হচ্ছে নিচের পজিশন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।